মর্নিং বন্ধুরা, প্রথমে তোমাদের শুরু করলাম গরু দিয়ে, মানে গোমাতা দিয়ে। এটা আমার নন্দায়ের সবচেয়ে প্রিয় জায়গা, ওখানে বেশি টাইম কাটে। এই তো সকালের আমাদের ব্রেকফাস্ট শুরু হয়ে গেছে, মুড়ি শুকনো শুকনোই খাচ্ছি, কি করব আর। পেটের অবস্থা প্রত্যেকের খারাপ, তার জন্য। আর এইদিকে আমার নন্দায়, তার মধ্যে হবে দুপুরবেলা মাটন, বুঝতে পারছো, মাটন এই গরমের মধ্যে। আর উনি তো খুব ভালো মাটন করেন, তো ওনারই। আর এদিকে আমার শ্বশুরমশাই কী বলতো, বোর হয়ে যাচ্ছে। আমরা তো যে যার মতন শাস্ত্রী গুস্ত্রী গল্প করছি, আমার শ্বশুরমশাই কিন্তু গল্প করার কেউ নেই। তো এই যে আমাদের আবার নায়িকা রেডি হয়ে গেছে, আমরা প্রত্যেকে মিলে রেডি হয়ে এসে যাবো এখন হরিশ্চন্দ্রপুর পার্কে। যদিও এর আগে কোনো দিনও যাইনি পার্কে, তো এই প্রথমবারই যাচ্ছি। আমার ভাগ্নে আমাদেরকে নিয়ে ঘুরছে, তো সবাই মিলে তো বেশ ভালোই লাগছে। আমার শ্বশুরমশাইকেও নিয়ে গেছি অবশ্য। তো এই তো যেতে যেতেই প্রথমে ভেবেছিলাম যে কোনো অফিস বোধহয়, তারপর দেখি না, অফিস সামনে এখানে অফিসও রয়েছে, আর পেছনটা পার্ক, খুব একটা ছোট পার্ক, বড় নয়। আর এই যে দেখো রাজহাঁস, অনেকগুলো রাজহাঁস। আগে আমরা যখন প্রাইমারি স্কুলে পড়তাম না, তখন ওখানে দেখতাম প্রচুর রাজহাঁস। আর তো দেখা হয় না। আর এই যে রাজহাঁসের বাচ্চাগুলো, রাজহাঁসের ডিমগুলো সাইজগুলো কিন্তু খুব বড় হয়। আর এই যে আমি ভাবলাম ময়ূর টয়ূর কিছু নেই। আর এখানে আস্তে না আস্তে দেখা হলো আমার ননদের সাথে, আর ভাগ্নির সাথে, ওদের সাথে হঠাৎ করে দেখা হলো। তো একটু গল্প সল্প করে বেরিয়ে পড়লাম। আর এই যে হরিণ, কী বলতো, আমাদের ওখানে আদিনাতে হরিণ দেখেছিলাম, আগেকার মতন তো আর যাওয়া হয় না। আর এই যে হরিণ, তো অনেক দিন পরই হরিণ দর্শন হলো। তো শুনলাম এর আগে নাকি অনেক হরিণ ছিল, আরও মানে সব মারা গেছে, এইগুলো আবার নতুনত্ব। তো এরা কিন্তু বাইরে থেকে খাবার খেতে দেয় না, তো আমরা তাও যা আছে ঘাস পাতা এগুলোই দিচ্ছি দিয়ে। আর এই যে ছোট্ট একটা ঝিল বলবো না, লেক বলবো,